হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব দই ফুচকা। কিভাবে দই ফুচকা করি দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখা। দই ফুচকা বানাবার জন্য এখানে দই নিয়েছি এক বাটি, ধনে পাতা নিয়েছি, আর এখানে নিয়েছি 2 রকম মটর নিয়েছি, আর চানা নিয়েছি 2 রকম, আর আলু নিয়েছি। এগুলি সব সিদ্ধ করা আছে, নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে তেঁতুল, ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আছে ফুচকা ভাজবো, আর এখানে মশলা আছে, ভাজবো মশলাটাকে। এখানে আছে ধনে গোটা, এখানে আছে গোলমরিচ গোটা, এলাচ নিয়েছি 2টো, 4টে লঙ্কা নিয়েছি, এখানে আছে জিরে। এখানে সব ভাজবো। এখানে অন করে দিলাম, এটা বসে দিলাম, এটা গরম হোক। এই মশলাটা দিয়ে দেবো, মশলাটাকে ভেজে নেব। বাড়িয়ে দিলাম, এটা একটু ভালো করে ভেজে নেব। আচ্ছা, এটা তখন ভাজা হোক, আমি এইদিকে একটু করে নেব। এখানে টক দই নিয়েছি, টক দই অল্প চিনি দিয়ে দেবো। আর এখানে তেঁতুল নিয়েছি, তেঁতুলেও অল্প করে চিনি দিয়ে দেবো। আবার এটা একটু নেড়ে দিই, ভালো করে ভেজে নেব। এখানে একটু নুন দিয়ে দেবো দইয়ের মধ্যে, তেঁতুলের মধ্যেও অল্প নুন দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে এরকমভাবে। এবারে নামিয়ে নেব, বন্ধ করে দিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি ফুচকাগুলিকে ভেজে নেব। আচ্ছা, এটা একটু নেড়ে দিই দইটাকে ভালো করে, চিনিটা গলে যাবে, নুনটা গলে যাবে। টক দই আছে, আর এই গরমের সময় এই দই ফুচকাটা খেতে খুবই ভালো হয়, ভালো লাগে। আর আমরা তো বাইরে কিনে খাই, খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এটা কবে নেড়ে দেবো তেঁতুলটাকে, পাশে রাখি। এখানে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল নিয়েছি, একটু ভালো করে গরম হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, ফুচকাগুলো দিয়ে দেবো। আর এই ফুচকাটা অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবে, এই প্যাকেটের ফুচকা। এই ফুচকাগুলিকে ভেজে নেব। একটু গোল্ডেন কালার করে করে ভাজতে হবে। একটু গোল্ডেন কালার করে না ভাজলে, একটু যদি সাদা করে ভাজলে তাহলে চিপকে যাবে। একটু গোল্ডেন কালার করে ভাজলে ভালো হবে। আমার ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আমার এগুলিও হয়ে গেছে। আর এরকম গোল্ডেন কালার করে ভাজতে হবে, নালে মচমচে হবে না, নালে নরম হয়ে যাবে। আর এগুলি 1 সপ্তাহ ধরে রাখলেও কিছু হবে না, এরকম থাকবে, মচমচে থাকবে। এবারে মশলাটাকে আমি মিক্সির জারে দিয়ে দেবো।
ফুচকাটা ভাজা হয়ে গেছে, এটা এবারে গুঁড়ো করে নেবো। এখানে একটু নুন নিয়ে নিলাম, বিট নুন। আলুতে নুন দেওয়া আছে, অল্প করে আমি বিট নুন দিয়ে দিলাম, অল্প দিয়েছি। এ দেবো একটু চাট মশলা, দিয়ে দেবো একটু ধনে পাতা, কিছুটা দিয়ে নিয়ে নেবো। দিয়ে দেবো, আর একটু অল্প করে দেবো চিনেবাদাম, এখানে দিয়ে দেবো একটু এই তেঁতুল, 2 চামচা দিয়ে দিলাম। এই যে ভাজা মশলাটা করেছি, ভাজা মশলাটা নেবো 1 চামচে, 2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিলাম। ছোটো চামচে 2 চামচে ভাজা মশলা দিলাম। এবারে আলুটাকে আমি চটকে নিচ্ছি ভালো করে মেখে নেবো এটাকে। এবার ভালো করে মাখা হয়ে গেছে, এরকম সব দিয়ে মেখে নিলাম। এর ফুচকাগুনিকে একটা করে ভাঙবো, এরকমভাবে কত মচমচে হয়েছে দেখুন। এইভাবে এটা করে নিয়ে করে দেবো, এইভাবে সব নিয়ে করে নেবো। এবার সব আলু সব দেওয়া হয়ে গেছে, সব এটা ফুচকার মধ্যে সব ভরা হয়ে গেছে। এবারে সব কটা আমার হয়ে গেল। আচ্ছা, এবারে এর মধ্যে দেবো এবারে দিয়ে দেবো এর মধ্যে দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। হাফ চামচ করে দই ভরে দেবো এইভাবে। এবার আমার দইগুনিকে ভরে দিচ্ছি। আর এই দই ফুচকাটা খেতে খুবই ভালো লাগে, ছোটো বড়ো সব মজা করে খেয়ে নেবে। আর এই গরমেতেই ঠান্ডা দইটা দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে। আর এগুলি আমরা মেলায় কিনে খাই খুব সহজে, এরকম বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। এবারে দিয়ে দেবো একটু করে ধনে পাতা, এভাবে ধনে পাতা একটু করে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো একটু করে তেঁতুল, যেটা করে রেখে দিয়েছি তেঁতুলের পালটাকে দিয়ে দেবো, অল্প অল্প করে সব দিয়ে দেবো। আর আমি তো ফুচকা এরম এই ফুচকা বানিয়ে দেখিয়েছি, ওইটাকেও দেখে নেবে। সব ভাজা মশলা করে সব কিছু করে আমি দেখিয়েছি। তেঁতুলের এটা সব দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো একটু করে ভাজা মশলা ছড়িয়ে দেবো, হাতে করে নেবো, নিয়ে অল্প অল্প করে ভাজা মশলাটাকে উপর দিয়ে দেবো। আর এই ভাজা মশলাটা অবশ্যই করতে হবে, নাহলে এটা ভালো লাগবে না খেতে। এইটাকে সব গোটা করে ভেজে এরকম গুঁড়ো করে নিতে হবে। আর খুব বেশি আমি কিন্তু গুঁড়ো করিনি, একটু গোটা গোটা আছে। আর মশলাটা না দিলে ভালো লাগবে না খেতে।
আমার সব মশলাগুলি সব দেওয়া হয়ে গেল। এখানে এবার ঝুড়ি ভাজা নিয়েছি, ঝুড়ি ভাজাটাকে এবার দিয়ে দেবো। এইভাবে ঝুড়ি ভাজাটাকে দিয়ে দেবো। একটু দেবো, এবার দিয়ে দেবো অল্প অল্প করে ধনে পাতা। আমার একদম দই ফুচকা রেডি। এখানে টমেটো সস নিয়েছি, এটা ঝাল সস, এর সামান্য সামান্য করে একটু করে দিয়ে দেবো। এভাবে একটু একটু করে দিয়ে দেবো। এবার আমার একদম দই ফুচকা রেডি। আমার তাহলে রেডি হয়ে গেল। এবার একটু একটু করে ধনে পাতাটা ছড়িয়ে দিলাম। রেডি আমার। দই ফুচকা একদম আমার রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।